দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কথা শুনতে আজকে আমরা এসেছি ঢাকা জেলার সাভার থানায়। এখানে সাধারণ মানুষের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। খুব সম্প্রতি সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন রাজনৈতিক দল অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের অপচেষ্টা সাধারণ মানুষের চোখে পড়ছে কিনা, কি মনে করেন তারা? আসলে অল্প কিছুদিন আগেই স্বৈর শাসকের পতন হয়েছে এবং পলায়ন করেছে। এই পরাজিত শক্তি শুধু গার্মেন্টস শিল্পই না, এই দেশটাকে অশান্ত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। কথা সবগুলোই মিথ্যা না, অনেকটা সত্য। বিভিন্ন রাজনৈতিক দল বলাটা ঠিক হবে না, কারণ অনেক রাজনৈতিক দলই ওনাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ থেকে ভারত চলে গেলাম বা পাকিস্তান চলে গেলাম, তো আমি চলে গেছি ঠিক আছে, আমার সাথে যে শয়তান আছে শয়তান কলম চলে যায় নাই। শয়তান আমার সাথে পাকিস্তানও আছে, ভারতও আছে, আর আমার যে সহকারী বাংলাদেশের লোকজন আছে এরও চলে যায় নাই। 17 বছর যে রাজনীতি, যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, সেই বিশৃঙ্খলাকে ঠিক করতে হলে বেশ কিছু সময়ের দরকার। ওই চিন্ময় দাসটা কিন্তু আস্তে আস্তেই গ্রো করছে, মানে আমি এটা কিন্তু আমাদের চোখের সামনে গ্রো করছে যে ও কীভাবে মানে স্টেপ বাই স্টেপ কিন্তু মানুষকে কিন্তু নিয়ে গেছে কীভাবে উগ্রতা দিয়ে, যে হিন্দুত্ববাদ একটা মানে দিয়ে সে আগাই গেছে। সেম হচ্ছে ধরেন আমাদের দেখলাম যে আমাদের পুরো বাংলাদেশে বিভিন্ন মাজারে কিন্তু হামলা হয়েছে। এটাও কিন্তু একটা ধর্ম মানে উগ্রতা থেকেই জিনিসগুলো হচ্ছে, যে এখানে এই হচ্ছে সেখানে সে হচ্ছে। সো এই জিনিসটাকে আসলে যদি আমরা ট্যাকেল করতে না পারি, যে কোথা থেকে জিনিসটা আসতেছে, ওই জিনিসটা যদি আমরা এখনই বন্ধ করতে না পারি, আমাদের দেশের জন্য আসলে খুব সামনে খুব কঠিন সময় অপেক্ষা করতেছে। সবাই এই দেশে দেখা গেছে কম দামে কিভাবে খাবার খাওয়া যায়, আমাদের কাজের পরিস্থিতি কিভাবে ভালো হয়, আমরা এগুলোই চাই, এর বাইরে আমরা কিছু চাই না। কিন্তু যারা আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছে, তাদের কাজে যারা বাধা দিচ্ছে, তাদেরকে নিজেদের থেকেই ঠিক আছে খুঁজে বের করতে হবে যে আসলে কারা আমাদের এই ক্ষতিগুলো করতেছে। আমরা তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত উপদেষ্টারা যা বলছেন যে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ বলছে যে এটি উপদেষ্টাদেরকেই খুঁজে বের করতে হবে যে কারা মূলত দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে এখনো কথা বলে যাচ্ছে। এখন আমি এই সাভারের বাসীর কাছে জানতে চাই যে আরেকজন উপদেষ্টা বলেছেন গার্মেন্টসের যে অস্থিরতা সেটি বাইরে থেকে ইন্ধন দিয়ে তৈরি করা হচ্ছে। তাদের চোখে এমন কোনো কিছু পড়েছে কিনা? আপনাদের চোখে কি এমন মনে হচ্ছে যে গার্মেন্টসের অস্থিরতা বাইরে থেকে সৃষ্টি করা হচ্ছে? গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য এই আমাদের প্রতিবেশী দেশ এটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যেন আমাদের অর্ডার বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়া সেই অর্ডার নিতে পারে। সেই জন্য মুক্তির পথ আমাদেরই বের করতে হবে ইনশাল্লাহ। তবে এটা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে, এই সমস্যা থাকবে না, আস্তে আস্তে সব নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে খতিয়ে দেখতে হবে উপদেষ্টাদের যে আমাদের দেশে প্রায় হাজারো উপরে গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এখানে কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমলিক যারা মালিক নিয়ন্ত্রণ করে, কিছু শ্রমিক ফেডারেশন যারা আমলিকের সাথে যুক্ত, তারা এটাকে উস্কিয়ে দিচ্ছে আমাদের দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। এগুলো ইন্ধনের এই পরিস্থিতি ইন্ধনের জন্যই হচ্ছে। এরকম ছিল না গার্মেন্টস, এরকম হয়ে গেছে, এখন এটা ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে আসছে এইভাবেই। আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদেরকে নানা ধরনের প্রবল দেখায় এই গার্মেন্টসে অস্থিরতা। আজকে এখানে আমাদের সেই অস্থিরতার কারণে যাতে এই ব্যবসাটা তারা ভালোভাবে বন্ধু দেশ ভালোভাবে নিয়ে যেতে পারে, আমাদের সেই জন্যই এদের এই কর্মকার্য চলছে। গার্মেন্টস শিল্পটা আমাদের অর্থনীতির জন্য যথেষ্ট ভূমিকা, এটা আমাদের একটা প্রাণ ধরতে গেলে। এটা যদি বাইরে থেকে আমাদের এটা ইন্ধনগুলো আসে, তাহলে অবশ্যই আমাদের দেশের ক্ষতি, আমাদের ক্ষতি। আমাদের এই সাভার একটা গার্মেন্ট জোন, যারা এই গার্মেন্টসের আগের আওয়ামী লীগের যারা মালিক ছিল, তারা ইচ্ছাপূর্বক গার্মেন্টসে একটা ক্রাইসিস সৃষ্টি করে আমাদের মেহনতি এই শ্রমিকদের তারা বেতন দিচ্ছে না, বোনাস দিচ্ছে না, এর জন্য তারা রাস্তায় অনুরোধ করছে। ওরা কখনো বাংলাদেশের সাফল্য দেখতে চায় না, ওরা চায় ওরা নিজে একতন্ত্র করবে, নিজে একতন্ত্র খাবে। এখন বাংলাদেশকে কীভাবে ধ্বংস করা যায়, যে সরকারি আসুক না কেন, প্রত্যেক সরকারকে সে দমন করার চেষ্টা করতেছে। 1/3 আসে রপ্তানি আসে গার্মেন্টস শিল্প থেকে, এই জন্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপট শুধু গার্মেন্টসের উপরেই ইন্ধন দিচ্ছে, তারা যাতে শিল্পকে নষ্ট করতে পারে। আর বহিরাগত আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারাও চাচ্ছে যে
এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা ধ্বংস করে দিলে এই দেশের মানুষগুলো বেকার হয়ে যাবে, তারা সুন্দর মতো দেশে সব কিছু লুটে পুটে নিতে পারবো। রানা প্লাজা ট্র্যাজেডি, তাজরিন ফ্যাশনে আগুন, অর্থাৎ হলো শেখ হাসিনা বহু পূর্ব থেকে চাইতেছে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে ভারতে শিফট করার জন্য। অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে এই আওয়ামী লীগের অনেক কর্মী আছে যারা মনে করেন যে এই আমাদের বাংলাদেশটা ধ্বংস করার জন্য কিংবা এই শেখ হাসিনা আনার জন্য এটা চাল খাচাইতেছে। গার্মেন্টস শিল্পকে যদি ধ্বংস করতে পারে তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে, মানুষের ভিতরে অভাব অনটন চুরি বাটপাড়িগুলো বেড়ে যাবে। এই মালিকগুলো ইন্ডিয়ার সাথে কথা বলে না কি বলে এটা বুঝি না, কিন্তু শেখ হাসিনার সাথে কথা হচ্ছে আমার মনে হয়, কারণ এছাড়া তো যে গণ্ডগোল হচ্ছে সব গার্মেন্টস প্রতিষ্ঠান নিয়ে গণ্ডগোল, মানে এই গার্মেন্টস যদি নিয়ে যায় তো ইন্ডিয়ার লাভ। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশে কিছুই থাকবে না, কারণ এদেশে লক্ষ কোটি মানুষ বেকার, কর্মসংস্থান গার্মেন্টসে। এখন ভারতের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস নষ্ট হবে, ভারতে বাংলাদেশের গার্মেন্টস চলে যাবে, ভিয়েতনামে চলে যাবে, বাংলাদেশের বেকার হয়ে যাবে জনগণ, বাংলাদেশের রাজনীতি অস্থিরতা এইভাবে উৎপন্ন হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।